দিনের আকাশে হঠাৎ নেমে আসবে রাতের আবহ। সূর্যের আলো ঢেকে দিয়ে চাঁদ যখন পুরোপুরি সামনে চলে আসবে তখন দেখা মিলবে বিরল মহাজাগতিক দৃশ্যের। 12 আগস্ট বিশ্ববাসী প্রত্যক্ষ করবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রশ্ন হচ্ছে, এই দৃশ্য কি বাংলাদেশ থেকে দেখা যাবে? এ দিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মহাকাশ প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। 12ই আগস্ট আকাশে দৃশ্যমান হবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। 2024 সালের এপ্রিলের পর বিশ্বজুড়ে এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে বিশেষ বিষয় হলো 1999 সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটি প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। আল জাজিরা জানিয়েছে, সূর্যগ্রহণের সময় চাঁদের প্রচ্ছায়ায় সূর্য প্রায় 2 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণ ঢেকে থাকবে। এই পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় 1.5 কোটি মানুষ এমন স্থানে থাকবেন যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই অবস্থিত। তবে এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে গিয়ে অসতর্ক হলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, সরাসরি সূর্যগ্রহণ দেখতে হলে অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষ সোলার ভিউয়ার গ্লাস ব্যবহার করতে হবে। তবে ব্যবহারের আগে গ্লাসে কোনো ফাটল, আঁচড় বা ক্ষতি রয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। এদিকে নাসা জানিয়েছে, বাংলাদেশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে না। সংস্থাটির তথ্য অনুযায়ী গ্রহণটি বাংলাদেশে দৃশ্যমান হওয়ার মতো সময়ে সূর্যের অবস্থান থাকবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে 2 থেকে 5টি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল এবং শতাব্দীতে গড়ে 66 বার বা 1.5 বছরে একবার ঘটে থাকে। তারই পরিক্রমায় পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণটি হবে 2027 সালের আগস্ট মাসের 2 তারিখে। এই সূর্যগ্রহণটি অতিক্রম করবে দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা এবং ইয়েমেনের উপর দিয়ে। শেখ ফরিদ, এটিএন নিউজ।